আসসালামু আলাইকুম। 2024 সালে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে দাখিল পাশকৃত শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে এনএসওয়ার্ল্ডে স্বাগতম। তোমরা যারা মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে দাখিল পরীক্ষা দিছ, তোমাদের বৃত্তির ফলাফলটি কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করে দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। আজকের ভিডিওটিতে আমরা দেখব তোমরা যারা মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে দাখিল পরীক্ষা দিয়েছিলা, তোমাদের বৃত্তির ফলাফলটি কিভাবে চেক করতে হয়। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিবা। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলো এখন মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক। মাদ্রাসা বোর্ডের বৃত্তির ফলাফলটি চেক করার জন্য তোমাদেরকে প্রথমেই মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। আর তার জন্য তোমাদের মোবাইল ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং তারপর ব্রাউজারটির সার্চ অপশানে গিয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ড লিখে সার্চ দিতে হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ড লিখে সার্চ দিলে কিন্তু তোমরা মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইটটি পেয়ে যাবে এবং তারপর তোমরা ওয়েবসাইটটিতে প্রবেশ করবে। ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর প্রথমে কিন্তু তোমরা নোটিশ বোর্ড নামের একটি অপশান দেখতে পারবে। এই নোটিশ বোর্ডের প্রথম নোটিশটি কিন্তু তোমাদের বৃত্তির ফলাফলের নোটিশ। তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ দাখিল পরীক্ষা 2024-এর সাধারণ ও মেধাবৃত্তির তালিকা নামে একটি নোটিশ প্রকাশ করা আছে। এটি মূলত তোমাদের বৃত্তির ফলাফলের নোটিশ। তোমরা এই নোটিশটির উপর ক্লিক দিয়ে নোটিশটিকে ডাউনলোড করবে এবং নোটিশটি ডাউনলোড করা শেষ হয়ে গেলে এটিকে তোমরা ওপেন করবে। আর ওপেন করার সাথে সাথেই কিন্তু মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে যতজন শিক্ষার্থী বৃত্তি পাইছে সকলের তালিকাটি কিন্তু তোমরা এখানে দেখতে পারবে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, এখানে তো মাদ্রাসা বোর্ডের সকলের তালিকায় দেওয়া আছে, এখান থেকে আমি কিভাবে আমার ফলাফলটি চেক করব সেটি এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পিডিএফটির উপর টাচ করলে কিন্তু তোমরা দেখতে পারবে সার্চ বার নামের একটি অপশান আসতেছে। এই সার্চ বারে গিয়ে যখন তোমরা তোমাদের রোলটি লিখে সার্চ দেবে, তখন যদি তোমাদের রোলটি মার্ক হয়ে শো করে তাহলে বুঝতে হবে তুমি বৃত্তি পাইছো। আর যদি দেখো তোমার রোলটি মার্ক হয়ে শো করতেছে না, তাহলে বুঝতে হবে তুমি বৃত্তি পাওনি। উদাহরণস্বরূপ আমি এখান থেকে একটি রোল সার্চ দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে তোমাদের রোলটি দিয়ে তোমাদের ফলাফলটি চেক করবে। উদাহরণস্বরূপ ধরো তোমার রোলটি হচ্ছে 268400 আর এটিকেই তুমি খুঁজে বের করবে। তো এটিকে খুঁজে বের করার জন্য যখন আমরা সার্চ বারে গিয়ে 268400 লিখে সার্চ দিলাম, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই রোলটি কিন্তু মার্ক হয়ে শো করতেছে, অর্থাৎ এই রোলদারি শিক্ষার্থীটি কিন্তু বৃত্তি পাইছে। তুমিও যখন এভাবে তোমার রোলটি দিয়ে সার্চ দিবে, তখন যদি তোমার রোলটিও এভাবে মার্ক হয়ে শো করে তাহলে বুঝে নেবে তুমি বৃত্তি পাইছ। আর যদি তোমার রোলটি মার্ক হয়ে শো না করে তাহলে বুঝতে হবে তুমি বৃত্তি পাওনি। আশা করি তোমরা যারা মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে দাখিল পরীক্ষা দিয়েছিলা, তোমাদের বৃত্তির ফলাফলটি কীভাবে চেক করতে হয় সেটি তোমরা বুঝতে পারছো। আজকের ভিডিওটি এ পর্যন্তই। শিক্ষা বিষয়ক সকল তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবা। আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।